আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো মন্দ মিশিয়ে আছি, কারণ আমার শরীরটা ভালো ছিল না এতদিন, দাঁতে খুব যন্ত্রণা ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। আর শর্ট ভিডিও ছাড়তাম কোনো রকম করে, আগের ভিডিওগুলোই ছেড়ে দিতাম, যার কারণে এতদিন ভিডিও দেওয়া হয়নি। আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আর আজকে আমি একটা নতুন রেসিপি করছি, সেটা হচ্ছে কাচকি মাছের ঝাল। সেই কাচকি মাছের ঝাল করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। স্কিপ মাছটা ভালো করে কেটে, এই যে খোসাটা ছাড়িয়ে ভালো করে, তারপরে পটোটা গালিয়ে সুন্দর করে ভালো করে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখানে। তারপরে আমি এই যে দুটো আলু ছোট ছোট লম্বা লম্বা করে, মোটাও না হতো সরুও না, ভালো করে মানে মিডিয়াম সাইজে আমি আলুটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি। আর এই যে মশলার মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, চাল মগজ, আর এটা হচ্ছে সাদা সরষে। এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব, করে তারপরে আমি রান্নাটা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মশলা করা হয়ে গেছে, আর এই যে মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই গরম করে মাছটা ভাজতে থাকবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছটা ছেড়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এক এক করে নামিয়ে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার নামিয়ে ফেলব। তেলে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেব। এবারে এক এক করে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, চিনি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। করে রাখা বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দেবো। এবার ভালো করে এটা কষিয়ে, বৃষ্টি হচ্ছে, রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আলতো আছে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দেব। হয়ে গেল কাচকি মাছের ঝাল। তো তোমরাও এইভাবে বানাবে কাচকি মাছের ঝাল বাড়িতে, খুব সহজেই বানানো যায় এই রেসিপিটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।